গ্রাফ টুল খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। যারা ইনফোগ্রাফিক্সের কাজ করেন বা ইনফরমেশন গ্রাফিক্সের কাজ করেন তাদের সবসময় দরকার, বিশেষ করে বিজনেসের চার্ট এবং বিভিন্ন ধরনের গ্রাফ। অনেকে হয়তো আপনারা যখন স্কুল লাইফে পড়াশোনা করেছেন তখন আপনাদের গ্রাফের উপরে একটি ছোট মার্ক এবং পরীক্ষা ছিল, যেটি আমরা অনেক সময় গ্রাফ খাতা ইউজ করেছি। এটি সেরকম একটি গ্রাফ খাতা, সিম্পল টুল কিন্তু অনেক অ্যাডভান্স, যেমন ক্লম গ্রাফ টুল। আপনি এখান থেকে জাস্ট একটি এরিয়া সিলেক্ট করবেন এবং এরিয়াটি চলে আসবে একটি চার্টের মতো, এবং চার্টটি কিছুটা ডাইনামিক। ডাইনামিক বলতে এখানে 1 থেকে শুরু করে আপনি বিভিন্ন ভ্যালু দেখতে পাচ্ছেন, এবং এখানে 1 প্রথম ভ্যালুটি আমাদের 1, এবং আপনি ট্যাব প্রেস করবেন এখানে জাস্ট 5, এবং ট্যাব প্রেস করবেন এখানে 10, এবং আপনি যতই এখানে টাইপ করবেন এখানে একটি ভ্যালু পাবেন। তো কেন এই ভ্যালু? এবারে এখানে 2, এখানে 20, এখানে 40, ওকে। এবং আপনি এখানে জাস্ট চেক বক্সের টিক চিহ্ন দেন। এখানে খেয়াল করুন 1, এবং 1 যেখানে ছিল, এবং এখানে 5, এখানে 10, এখানে 2, 20, 40। তো এখানে আমাদের যে গ্রাফগুলো তৈরি হয়েছে, এখানে প্রথমে আমাদের 1, এবং তারপরে আমাদের রয়েছে 5, খেয়াল করুন এখানে 5, তারপরে ঘরে রয়েছে আমাদের 10, তারপরে ঘরে আমাদের রয়েছে এখানে আমাদের 2, বিশেষ করে 2 অনেকটা ছোট, তারপরে রয়েছে আমাদের 20, তারপর রয়েছে আমাদের 40। তো আপনি আপনার ভ্যালু যত বাড়াবেন, বিশেষ করে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে ভ্যালু দিলেন যে 50, এবং ট্যাব এখানে দিলেন 20, এবং ট্যাব এখানে দিলেন আপনার 100। এইবার আপনি চেক বক্সে টিক চিহ্ন দেন। এইবার কিন্তু আমার এরিয়া 100 পর্যন্ত ইনক্রিজ হয়েছে, তবে এখানে আমাদের ভ্যালু চেঞ্জ হয়েছে। যেমন 50, এখানে 50 নেই, 60 পর্যন্ত, এখানে আমাদের 20 দুটি ভ্যালু রয়েছে, এবং এখানে 100%। জাস্ট একটি আপনি চার্ট তৈরি করলেন। আপনি যে কোনো সময় এটি আপনার পছন্দ সহিত কালার চেঞ্জ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে স্পেসিফিক কোনো শেপে আপনি ক্লিক করে আপনি আপনার কালার পরিবর্তন করে নিতে পারেন। প্রথমে আপনি টার্গেট করবেন আপনি কোন ধরনের ভ্যালু বসাতে চাচ্ছেন, এবং কোন ভ্যালুর জন্য কোন কালার, কোন ধরনের আইডি আপনি ব্যবহার করবেন, এবং আপনি হয়তো এখানে দিতে পারেন যে আপনার ইয়ার কোন মাস, কোন বছর, এরকম দিতে পারেন। সিম্পল চার্ট ডিলিট করে দিই। এরপর আসুন স্টক কলম গ্রাফ চার্ট। স্টক কলমের ক্ষেত্রে আপনি যখন সিলেক্ট করবেন ঠিক একই রকম, আপনি এখানে যখন সিলেক্ট করবেন তখন আপনি এখান থেকে ট্রান্সপাইসিভ কলম, এখানে আপনি সেল স্টাইল, আপনি নাম্বার অফ ডিজিট এবং কলম হোয়াইট, এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন 2/7। তো 2/7 ডিফল্ট অবস্থায় আপনি 1, এটি আপনার 1। ওয়ানের ফার্স্ট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1 বা 1 পর্যন্ত, 0 থেকে 1। তো এখানে যদি আপনি 1-এর পরিবর্তে জাস্ট 10, ট্যাপ প্রেস করে 20 এবং 50, এবং আমি এখানে সিলেক্ট করলাম নেক্সট লাইনে, এটি আমাদের কলম অনুপাতে। নেক্সট লাইনে আমি এখানে জাস্ট সিলেক্ট করব 5, 20 এবং 30। নেক্সট কলমে আমি এখানে সিলেক্ট করব 50, 30, 40। চেক বক্সের টিক চিহ্ন দেন। এবার আপনি দেখতে পাচ্ছেন যে কোন এরিয়ায় কোনটায় কোন ভ্যালু। আপনি এখানে রিনেম করে কোনো গ্রাফিক্স দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানেতে জানুয়ারি, এবং জানুয়ারিতে আপনার প্রথম এখানে 3টা সেকশন আপনি ভাগ করেছেন, আপনি 3টা উইক দিতে পারেন, যে জানুয়ারির ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক আপনার সেল, এরকম করে আপনি সাজাতে পারেন। তো প্রথমে আপনি সেল কলম দিয়ে আসলে এটিকে স্টাইলাইজ করবেন, তারপর আপনি আপনার সেল স্ট্যাটাস অথবা যে কোনো ধরনের এডিটিং আপনি এখানে করতে পারেন। ওকে, নেক্সটে আমাদের এখানে আর রয়েছে এখানে বার গ্রাফ টুল। ঠিক একই নিয়মে আপনি ভ্যালু বসাতে পারেন, 20, 10, 50, এবার একটু বাড়িয়ে নিই 30, 10, 25, 30, 50,
20, 10, 25, 30 চেক। এবার দেখুন এটি কিন্তু ভার্টিক্যালি অ্যালাইন হয়েছে, আর কোনো পরিবর্তন কিন্তু এখানে আমরা দেখতে পারছি না। এখানে জাস্ট আপনি ইয়ার দিতে পারেন, মান দিতে পারেন, নাম দিতে পারেন, এটি কোনো ব্যাপার না। যেমন অনেক সময় আমরা বেঞ্চ মার্কিং দেখে থাকি, বিভিন্ন পিসি স্পিড, বিভিন্ন পিসি বেঞ্চ মার্ক অথবা গ্রাফিক্স কার্ডের বেঞ্চ মার্ক, যে মনে করুন এখানে 4টি গ্রাফিক্স কার্ড কম্পেয়ার করেছি, একটা অ্যাসুস গিগাবাইট এমএসআই অথবা আরেকটা পিএনওয়াই সামথিং। তো এখানে 4টি গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স কার থেকে কত বেশি, কে কত পাইলো, জাস্ট এটিকে জাস্ট এইভাবে আপনি গ্রাফ করতে পারেন, এবং এই গ্রাফটি কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে করতে পারে। আসুন একটি ছোট প্রজেক্টের কাজ করি, ক্লোজ করি, ইয়েস। এবার মনে করুন আমরা একটি গ্রাফিক্স কার্ডের বেঞ্চমার্ক করব, এর জন্য একটি গ্রাফ তৈরি করব। জাস্ট প্রথম আমরা এখানে সিলেক্ট করি পয়েন্টের ব্যাপার, কত পয়েন্ট, স্পিডের ব্যাপার। তো মনে করুন যে একটি কার্ড কত এফপিএস, প্রথম কার্ডটি আমাদের 25 এফপিএস পেল। মনে করুন এটি আমাদের অ্যাসোসের কার্ড, গিগাবাইটের কার্ড আমাদের এখানে 50 এফপিএস, এবং পিএনওর কার্ড 75, এবং এখানে আমাদের আরেকটি কার্ড পিএনওয়াই এবং এক্সএফএক্সের কার্ড আমাদের এখানে 60 এফপিএস। ওকে, জাস্ট এটি চেকবক্সে টিক চিহ্ন দিলাম। এখন আপনি জাস্ট এখানে আপনার অবজেক্ট সিলেক্ট করলেন, অবজেক্ট টোটাল 80 পর্যন্ত, 75 পর্যন্ত আপনার হাই র্যাঙ্ক। তো আপনি প্রথমটি এই যেটি রয়েছে এটি যদি আপনি অ্যাসোস টি একটি টেক্সট নেবেন এবং আনডু, ক্লোজ করবেন টেক্সট। এখানে জাস্ট টেক্সটে আপনি আসোস টাইপ করলেন এবং হোয়াইট কালার দিয়ে সাইজটি একটু বড় করবেন। ওকে, এরপর আপনি এটিকে জাস্ট কপি করবেন, কপি করার পর এটা গিগাবাইট অর সামথিং, আমার আসলে বানানটি মনে নেই। এরপর এটিকে কপি করে আপনি এখানে জাস্ট পিএনওয়াই এবং এখানে দিলেন আপনার এক্সএফএক্স। এখানে জাস্ট আমরা কম্পেয়ার করেছি মোট আমাদের এখানে 4টি কার্ড। আমরা এটিকে লেফট অ্যালাইন করব, উইন্ডো এখান থেকে অ্যালাইন, এবং এখান থেকে জাস্ট লেফট অ্যালাইন। এবার আসুন এখান থেকে একটু কালারগুলোকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। স্পেশালি কোনো একটি কালার একটু চেঞ্জ করে দিই। এখানে 3টি কার্ড, কার কেমন এফপিএস। তো আমরা আমাদের এফপিএস আগে হয়তো 25, এখানে আমরা 25, এখানে দেখতে পাচ্ছি গ্রাফের মানে 25। আপনার যদি বুঝতে সমস্যা হয় কন্ট্রোল আর ফর রুলার, আপনি এখান থেকে টেনে দেখতে পারেন এটি 25, এটি এখানে পরিমাপ করে দেখতে পারেন 50, এবং পরেরটি আপনার 60, এবং এটি আমাদের 75। তো এখানে জাস্ট আমাদের পরিমাপ, এবং এখানে জাস্ট আপনি টাইপ করলেন এফপিএস, ফ্রেম পার সেকেন্ড বা গ্রাফিক্স কার্ডের এফপিএস, আপনার গেমিং 3D স্পিড বেঞ্চমার্ক। ওকে, এফপিএস। এবার আপনি এখানে আরেকটি জিনিস উল্লেখ করে দিতে পারেন, যেমন অ্যাসিস, গিগাবাইট, পিএনওয়াই, এক্সএফএক্স, এই 4টি কার্ড আপনি কম্পেয়ার করেছেন এবং ফ্রেম পার সেকেন্ড আপনি হিসাব করলেন, কিন্তু আপনি এখানে মডেল নাম্বার দিতে পারেন যে অ্যাসোসের কোন কার্ড, এখান থেকে আপনি জাস্ট মডেল নাম্বারটি দিলেন। ধরেন এখানে দিলেন GTX 250, এবং অল্টার চেপে আমরা জাস্ট
চারটি কপি করি এবং GTX 460, GTX 580 এবং একটি GTX 480। এখন হয়তো আপনি বুঝতে পারবেন যে GTX 450 অ্যাসোসের এত FPS, সুতরাং আপনি এখানে FPS শব্দটি লাগিয়ে দিতে পারেন এবং এখানে ভ্যালু দেখে বুঝতে পারবে যে কে কতটা স্পিড বেঞ্চমার্কিংয়ে পেয়েছে। এ ধরনের একটি গ্রাফ আপনি বুঝিয়ে দিতে পারেন। বিজনেসের ব্যাপারও সেরকম, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং অথবা সানডে মনডে এভাবে দিয়ে আপনি কত দিনে কত আর্ন হয়েছে এটি দিয়ে এভাবে একটি চার্ট তৈরি করবেন। তো ধন্যবাদ। নেক্সট আমরা আরও ভালো ভালো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব।